দূরে তবু কাছে যে যেখানে আছে স্বাগত জানাচ্ছি সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের পর্বে আমরা একটি উপপাদ্যের সমাধান করব। আর এই সমাধান ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেব আমাদের প্রশ্নটি। আমাদের প্রশ্নে বলা হয়েছে, প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর অন্তস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, এখানে বলা হয়েছে প্রশ্নের একটা ত্রিভুজের কথা। তো আমার প্রথম কাজ হচ্ছে সেই ত্রিভুজটা অঙ্কন করা। তাহলে মনে করো যে এই হচ্ছে সেই ত্রিভুজ, যে ত্রিভুজের কথা আমার প্রশ্নে বলা হচ্ছে। এখানে বলা হয়েছে একটি ত্রিভুজ, আমার সেই একটি ত্রিভুজ হলো ত্রিভুজ এ বি সি। এই হলো আমার একটি ত্রিভুজ। এখন দেখো এই এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ একটি বাহুকে বর্ধিত করলে, তাহলে মনে করো যে আমি এই বিসি বাহুটাকে একটু বর্ধিত করে দিলাম। যদি বিসি বাহুকে আমি বর্ধিত করি একটা নির্দিষ্ট পরিমাণ, বিসি এটাকে ধরো আমি ই পর্যন্ত বর্ধিত করলাম। তো ই পর্যন্ত যদি বর্ধিত করি তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হবে, বহিস্থ কোণ। আমাকে প্রমাণ করতে হবে যে এই বহিস্থ কোণের যে মানটা, এই বহিস্থ কোণের নাম হচ্ছে কোণ এ সি ই। এই এইসি এর মান হবে তার বিপরীত দিকের অন্তস্থ কোণ, অর্থাৎ এই যে এ কোণ অথবা বি কোণ, এই দুইটা যে কোনোটার চেয়ে বৃহত্তর বা বড়। তাহলে দেখো আমরা যে চিত্রটা অঙ্কন করেছি আমাদের প্রশ্ন উদ্দীপক থেকে, সেখান থেকে আমি চাইলে কিন্তু বিশেষ নির্বাচনটা লিখে ফেলতে পারি। লিখে নিই তাহলে বিশেষ নির্বাচন। মনে করি এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ এ সি ই উৎপন্ন হয়। প্রমাণ করতে হবে যে বহিস্থ কোণ এ সি ই ইজ গ্রেটার দেন, কার থেকে বড় হবে? বহিস্থ কোণ এ ই সি ইজ গ্রেটার দেন অন্তস্থ বিপরীত কোণ বা বিপরীত অন্তস্থ কোণ। ধরো যদি এ কোণটা হয় তার নাম হচ্ছে কোণ বি এ সি, কোণ বি এ সি, এবং বহিস্থ কোণ এ সি ই ইজ গ্রেটার দেন বিপরীত অন্তস্থ কোণ এ বি সি, এ বি সি। আচ্ছা দেখো, প্রশ্নে বলেছিল যে একটা ত্রিভুজের যদি যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত যে কোনো অন্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে এই যে দুটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এই কোণটার চেয়েও এখানে এই কোণটা বড় হবে, অর্থাৎ কোণ বি এ সি এর চেয়ে কোণ এ সি ই বড় হবে। আবার এই যে কোণটা, কোণ এ বি সি এর চেয়ে কোণ এ সি ই বড় হবে। এখন দেখো চিত্রে যে আমাদের উদ্দীপকে যে তথ্য ছিল সেখান থেকে আমরা চিত্র এঁকেছি, চিত্র থেকে বর্ণনা দিয়েছি। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার বিসি বাহুকে বর্ধিত করায় বহিস্থ কোণ এ সি ই উৎপন্ন হয়। প্রমাণ করতে হবে যে বহিস্থ কোণ এ সি ই ইজ গ্রেটার দ্যান অন্তস্থ কোণ বি এ সি, এবং বহিস্থ কোণ এ সি ই ইজ গ্রেটার দ্যান বিপরীত অন্তস্থ কোণ এ বি সি। তাহলে চলো এখন আমরা প্রমাণ করি। আমরা প্রমাণ করব কয়েকটা ধাপে। তো প্রমাণের প্রথম ধাপে আমরা যে কাজটা করব, যে ত্রিভুজ এ বি সি এর আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজের তিন কোণ যোগ করে 180 ডিগ্রি লিখতে পারি। কোণ এ বি সি অর্থাৎ বি কোণ। প্রথমে কোণ এ কে লিখি। কোণ এ কোণের নাম হচ্ছে কোণ বি এ সি, কোণ বি এ সি প্লাস কোণ, এবার ধরো বি কোণ এ বি সি, কোণ এ বি সি, এবার ধরো সি কোণ এ সি বি, কোণ এ সি বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। কারণ কি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ধাপ 2, দেখো ধাপ 2 এখন কি হবে, যে দেখো খেয়াল করো যেখানে এসি কিন্তু একটা বাহু, ত্রিভুজের একটি বাহু, এসি বাহুর যে প্রান্তবিন্দু সি, আদিবিন্দু যদি এ হয় প্রান্তবিন্দু হলো সি, তাহলে এসি বাহুর প্রান্তবিন্দু সি অপর একটি বাহু বিসিকে সি বিন্দুতে ছেদ করায় এখানে দুটি কোণ উৎপন্ন হয়, কোণ এ সি বি এবং কোণ এ সি ই সন্নিহিত কোণদ্বয় উৎপন্ন হয়। তাই আমি লিখতে পারি এসি বাহুর প্রান্তবিন্দু সি
অপর একটি বাহু বিই কে সি বিন্দুতে ছেদ করে। ফলে দেখো কি হয়, ফলে যে ঘটনা ঘটে কোণ এ সি বি এবং কোণ এ সি ই সন্নিহিত কোণ দ্বয় উৎপন্ন হয়। তাহলে দেখো যে এখানে কি ঘটনা ঘটছে, দেখো যে এই যে দুইটা কোণ এখানে তৈরি হলো কোণ এ সি বি, তাহলে লিখি এখানে সুতরাং কোণ এ সি বি প্লাস কোণ এখানে আর একটা কোণ তৈরি হলো কোণ এ সি বি এবং কোণ এ সি ই, কোণ এ সি ই প্লাস কোণ এ সি ই। একটু খেয়াল করো যে এই যে দুইটা কোণ, একটা হচ্ছে এসিই অপরটা হচ্ছে এসিবি, এরা সন্নিহিত কোণ হলেও এরা আসলে এদের যে যোগফলটা আসলে সরল কোণ, মানে একটা সরল রেখায় দুইটা কোণ। তো আমরা জানি যে একটা সরল রেখায় যে কোণ উৎপন্ন হয় তা হলো 180 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। কেন? কারণ এরা হচ্ছে সরল কোণ, বা এখানে হচ্ছে সম্পূরক কোণ আমরা বলতে পারি যে একটা সরল রেখায় যে দুইটা কোণ উৎপন্ন হয় তা হচ্ছে সরল কোণ বা রৈখিক যুগল কোণ। তাহলে আমি এখানে নোট দিতে পারি রৈখিক যুগল কোণ, এরা হচ্ছে রৈখিক যুগল কোণ। তাহলে কি হলো এখানে যে রৈখিক যুগলের কোণের শর্তে কোণ এসিবি প্লাস কোণ এসিই সমান 180 ডিগ্রি। আচ্ছা, এখানে তিনটা কোণের যোগফল ছিল 180 ডিগ্রি, এটা ত্রিভুজের তিন কোণ। দেখো এটাকে আমি ধরে নিলাম 1 নাম্বার সমীকরণ এবং এইটাকে আমি ধরে নিলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তো দেখো যে ধাপ 1-এ আমি যে সমীকরণটা গঠন করেছি এবং ধাপ 2-এ যে সমীকরণটা গঠন করেছি, দেখো দুইটা সমীকরণেরই যোগফল কিন্তু 180 ডিগ্রি। এখানে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, আবার এখানে দুইটা কোণের যোগফলও 180 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণের মান যা, এই তিনটা কোণের মানও তা। তাহলে কিন্তু আমি লিখতে পারি ধাপ 3-এ 1 ও 2 থেকে, দেখো 1 এবং 2 থেকে এখানে দুইটা কোণের যা মান, এখানে তিনটা কোণের যা মান, তার মানে এই দুইটা কোণ সমান কিন্তু এই তিনটা কোণ লেখা যাবে। তাহলে লেখা যায় কোণ এসিবি প্লাস কোণ এসিই ইকুয়ালস টু এই তিনটা কোণ, কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি এসিবি। বা দেখো এখানে আছে এসিবি, আবার এই পাশেও আছে এসিবি। যদি আমি দুই পাশ থেকে এসিবিকে বাদ দিয়ে দেই, এসিবি বাদ, তাহলে দুই পাশ থেকে দেখো এসিবি আর এসিবি বাদ দিলাম, তাহলে এই পাশে থাকলো কি কোণ এসিই, আর এই পাশে থাকলো কোণ বিএসি প্লাস কোণ এবিসি। তাহলে কিন্তু এখানে কি মান পাচ্ছি আমি এখন, কোণ এসিই ইকুয়ালস টু কোণ বিএসি প্লাস কোণ এবিসি। দেখো কোণ এসিই এর মান হচ্ছে কোণ বিএসি এবং কোণ এবিসি, অর্থাৎ কোণ এ এবং কোণ বি এর সমান হচ্ছে কোণ এসিই। এখন এই এসিইটা ছিল হচ্ছে বহিস্থ কোণ। দেখো বহিস্থ কোণের মান পেয়েছি অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান, অর্থাৎ অন্তস্থ যে বিপরীত দিকের যে দুইটা কোণ, সেই দুইটা কোণ যোগ করে আমি পেয়েছি যে মানটা, তা হলো তোমার বহিস্থ কোণের মানের সমান। এখন প্রশ্নে বলেছে যে এই যে বহিস্থ যে কোণটা তা অন্তস্থ বিপরীত দিকের যে কোনো কোণের চেয়ে বড় হবে। এখন দেখো দুইটা কোণের যোগফল যদি একটা সমান হয়, তাহলে কি কোনোভাবে সম্ভাবনা থাকে যে এই কোণটা আর এই কোণটা সমান হবে, বা এই কোণটা সমান হবে না? এটা কখনোই সম্ভব না, কারণ এই দুইটা কোণের যোগফল যদি একটা সমান হয়, তাহলে এই একটা অবশ্যই একটার চেয়ে বড়, আবার এই একটা অবশ্যই এটার চেয়েও বড়। তার মানে কোণ এসিই কোণ বিএসি এর চেয়ে বড়, আবার কোণ এসিই কোণ এবিসি এর চেয়ে বড়। তাহলে আমি সুতরাং লিখতে পারি, সুতরাং কোণ এসিই ইজ গ্রেটার দ্যান কোণ বিএসি, এবং একই রকমভাবে লেখা যায় কোণ ACE is greater than কোণ ABC। দেখো আমরা প্রমাণের সময় কি বলেছিলাম, কি প্রমাণ করতে হবে, যে বহিস্থ কোণ ACE is greater than বিপরীত অন্তস্থ কোণ BAC। দেখো বহিস্থ কোণ ACE is greater than BAC। আবার বলেছিলাম বহিস্থ কোণ ACE is greater than বিপরীত অন্তস্থ কোণ ABC। দেখো বহিস্থ কোণ ACE is greater than বিপরীত অন্তস্থ কোণ ABC। তাহলে যেহেতু প্রমাণ হয়ে গেছে, আমরা চাইলে এখন লিখে দিতে পারি প্রমাণিত। চলো পুরো বিষয়টি আমরা সংক্ষেপে আরেকবার বুঝে নিই। আমাদের প্রশ্নে বলেছে যে প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দুটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর, সেই বহিস্থ কোণের অন্তস্থ বিপরীত দিকে যে কোণগুলো থাকবে তার চেয়ে
বড় হবে এই বহিস্থ কোণটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো আমি ত্রিভুজটা অঙ্কন করেছি, ত্রিভুজ এবিসি। এটা হলো আমার সেই ত্রিভুজ যে ত্রিভুজের কথা আমাদের প্রশ্নে বলা হয়েছে। তো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, এখানে বর্ধিত করার কথা যেহেতু বলা হয়েছে, আমিও একটি বাহুকে বর্ধিত করে দিব। এই বিসি বাহুকে আমি এই পর্যন্ত বর্ধিত করলাম, ফলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, কোণ এসিই। এই বহিস্থ কোণের মানটা হবে এই অন্তস্থ বিপরীত দিকের কোণের চেয়ে বড়, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে কি, বহিস্থ কোণ এসিই ইজ গ্রেটার দ্যান অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণ বিএসি, এবং বহিস্থ কোণ এসিই ইজ গ্রেটার দ্যান বিপরীত অন্তস্থ কোণ এবিসি। তো প্রমাণের প্রথম ধাপে আমি ত্রিভুজ এবিসিকে নিয়ে একটু কাজ করতে চাই। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এ কোণ, বি কোণ এবং সি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তো এ কোণটা হচ্ছে কোণ বিএসি, বি কোণটা হচ্ছে কোণ এবিসি, এবং সি কোণের পূর্ণ নাম কোণ এসিবি। তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের যে সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো ধাপ এখানে এক সম্পন্ন হলো। ধাপ 2-এ যে আমরা কি করব, দেখো এসি বাহুর যে প্রান্তবিন্দু অপর একটি বাহু বিইকে সি বিন্দুতে ছেদ করায়, এখানে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হবে, কোণ এসিবি এবং কোণ এসিই। তো দেখো এই দুইটা কোণের যোগফল আবার কি হচ্ছে, এদিকের যে অংশটা আর এদিকের অংশটাকে তুমি যোগ করো, তাহলে কিন্তু 180 ডিগ্রি হবে। কারণ কি, এরা হচ্ছে রৈখিক যুগল কোণ, একটা সরলরেখার উপরে দুইটা কোণ। তাহলে ওই দুইটা কোণের যোগফল সরল কোণের সমান হবে, আর সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি আমরা জানি। তাহলে এই দুইটা কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। কেন 180 ডিগ্রি হবে, কারণ এরা রৈখিক যুগল কোণ, অর্থাৎ একটা রেখার উপরে দুইটা কোণ। এই তিনটা কোণের যোগফল কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি। আবার দেখো এই দুইটা কোণের যোগফল কোণ এসিবি প্লাস কোণ এসিই, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। দেখো সমীকরণ 1 এবং সমীকরণ 2 এর মধ্যে একটা জিনিসের মিল আছে, সেটা হচ্ছে ডান পাশে মানগুলো 180 ডিগ্রি। এখানে তিনটা কোণ আর এখানে দুইটা কোণ, তিনটা কোণের যোগফল 180, দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই তিনটা কোণের যা মান, এই দুইটা কোণের তা মান। তাহলে ধাপ 3-এ আমরা কি করব, এই দুইটা সমীকরণের যে এই দুইটা কোণ সমান লিখব তিনটা কোণ। দেখো দুই দিকে কোণ এসিবি, কোণ এসিবিটা কমন, মানে আমি যদি উভয় পক্ষ থেকে এসিবি বিয়োগ করে দিই বা পক্ষান্তর করি, তাহলে এরা বিয়োগ হয়ে যায়। তো এসিবি এসিবিকে বাদ দিলে কোণ এসিই, দেখো কোণ এসিই ইকুয়ালস টু কোণ বিএসসি প্লাস কোণ এবিসি। এই এসিই তো ছিল বহিস্থ কোণ, বহিস্থ কোণের মান দেখো এই এ কোণ আর বি কোণের সমান। এ কোণটার নাম হচ্ছে বিএসি আর বি কোণটার নাম হচ্ছে এবিসি। তো এই দুইটা কোণের যোগফল যদি একটা কোণের সমান হয়, তাহলে এই একটার মান কখনো একটা সমান হবে না, অবশ্যই এটা হচ্ছে ছোট হবে। তার মানে এই কোণটা বড়, এই কোণটার মান এটার চেয়ে বড়, আবার এই কোণটার মান এটার চেয়ে বড়, কারণ কি দুইটার যোগফলেও একটার সমান। তাহলে কিন্তু আমি বলতে পারি অতএব কোণ এসিই ইজ গ্রেটার দ্যান কোণ বিএসি এবং কোণ এসিই ইজ গ্রেটার দ্যান কোণ এবিসি। প্রমাণিত বা প্রমাণ করে দিলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।